দেখো, আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেই প্রবলেমটা হলো এসএসসি সিজিএল 2024-এ এসেছে। মানে জাস্ট আগে সিজিএল এ এসেছে। তো এটা একটা আমার ত্রিকোণমিতি থেকে নেওয়া হয়েছে। সবাই দেখতে পাচ্ছ প্রবলেমটা, কারণ এখানে দেখো কট এক্স আছে, সেক এক্স আছে। তো ট্রিগনোমেট্রি থেকে যেহেতু নেওয়া হয়েছে, তাহলে দেখো প্রবলেমটাকে আমরা দেখি। দেখার আগে মানে প্রবলেমটা সলভ করার আগে আমাদেরকে কিছু কিছু ফর্মুলা, মানে ট্রিগনোমেট্রি যেগুলো বেসিক ফর্মুলা, সেগুলো খুব ভালো করে জানতে হবে। তো এই বেসিক ফর্মুলা গুলো কি আমাদের? তো আমরা কি জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান। এটা আমাদের একটা বেসিক ফর্মুলা। আর একটা বেসিক ফর্মুলা কি? সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান। এটা আমাদের আরেকটা বেসিক ফর্মুলা। আরেকটা বেসিক ফর্মুলা কি? কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান। এই তিনটে ফর্মুলা হলো আমাদের কি কি বেসিক ফর্মুলা। এছাড়া কি আছে? ট্যান থিটা ইকুয়ালস টু, মানে ট্যান এক্স ইকুয়ালস টু কত? সাইন বাই কস এক্স। আবার কট এক্স আর ট্যান এক্স কি হয়? একে অপর একে অপরের অপোজিট। এই জিনিসগুলো সবাই জানো যে সাইন এক্স আর কোসেক এক্স কি হয়? একে অপরের অপোজিট। তো এই জিনিসগুলো সবাই জানে। তো দেখো, আমাদের এইখানে যে ফর্মুলাটা লাগবে এই দুটো ফর্মুলা সাহায্যে হয়ে যাবে। কট এক্স সমান ওয়ান বাই টেন এক্স, আর কসেক এক্স কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান। দেখো, এবার আমরা প্রবলেমটাতে আসি। এটা একদম ইজি প্রবলেম। এটা একবার ট্রাই করলে করতে পারো এখন। আমি জাস্ট দেখালাম, জুম করলাম, তুমি ভিডিওটা পজ করে একবার ট্রাই করে নাও। পজ ট্রাই করার পর তুমি দেখো যে তোমার অ্যান্সারটা আমার সাথে আসছে কিনা, লাস্টে মিলিয়ে নিও। তো কি করে করতে হবে দেখো, আমি দেখাচ্ছি প্রবলেমটাকে। প্রবলেমটাকে প্রথমে আমি এক ফার্স্ট লিখি এখানে, যে কি প্রবলেমটা আছে সেটা আমি লিখি। দেখো এখানে কি দেওয়া আছে? সেক এক্স, তারপরে কত দেওয়া আছে দেখো, ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স ইন্টু কত দেওয়া আছে দেখো, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স। দেখো এইবার এটা কত কি আকারে দেওয়া আছে? বাই আকারে দেওয়া আছে। দেখো প্রবলেমটা অনেক বড়, লিখতে অসুবিধা হয়েছে, তাই এখানে একটা বাই আকারে লিখে দিয়েছে। আমি বাই আকারেই লিখছি, ডিভাইডেড বাই কি আছে, কোসেক কিউব এক্স। তাহলে কি দেওয়া আছে? সেক স্কোয়ার সেক এক্স ইন্টু ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স, তারপরে কি দেওয়া আছে, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কোসেক কিউব এক্স। তো দেখো, সবাই জানো কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু কত? ওয়ান। আমি একটু আগেই বললাম যে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান। এখান থেকে তুমি কি পাবে? যে এখান থেকে বলতে পারো যে কি, কোসেক স্কোয়ার এক্সটা তোমার কত? ওয়ান প্লাস কট এক্স। এই দুটো জিনিসই কাজে লাগবে দেখো, আমরা ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স। তাহলে দেখো, এইখানে জাস্ট কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স এর জায়গায় কত পুট করলাম? ওয়ান। আর এখানে ওয়ান প্লাস কট স্কোয়ার এর জায়গায় কত পুট করছি? কোসেক স্কোয়ার এক্স। পুট করো, সেক এক্স ইন্টু কত হবে, কোসেক স্কোয়ার এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কত হয়েছে আমার, কোসেক কিউব এক্স। তাহলে দেখো এখানে দুটো কোসেক কিউব এক্স আছে, এই কোসেক স্কোয়ার কোসেক এক্স আছে, এখানে দেখো তিনটে কোসেক এক্স এক্স এর মাল্টিপ্লিকেশন আছে। তাহলে এটাকে যদি আমি কাটি, তাহলে এখান থেকে কটা পাবো? একটা কোসেক এক্স নিচে চলে আসবে। তাহলে থাকলো কত আমার, সেক এক্স ডিভাইডেড বাই কোসেক এক্স। দাও এইখানে সেক এক্সটা লিখতে আমি ভুল করলাম। এস ই সি, এস ই সি সেক এক্স ডিভাইডেড বাই কত হলো, কোসেক এক্স। এইবার সেক এক্স ডিভাইডেড বাই কোসেক এক্স মানে কত? সেক এক্স মানে কত? ওয়ান বাই কস এক্স। আর কোসেক এক্স মানে কত? ওয়ান বাই সাইন এক্স। দেখো এই সাইনটা কোথায় চলে যাবে? উপরে, আর কসটা নিচে চলে আসবে। তাহলে কত আসবে? সাইন এক্স ডিভাইডেড বাই কত আসবে, কস এক্স। আর সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স মানেই কত? ট্যান এক্স। সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স মানে কত? ট্যান এক্স। তাহলে সেক এক্স বাই কোসেক এক্স সমান কত হলো? ট্যান এক্স। এইবার দেখো,
কট এক্স সমান দেওয়া আছে কত, 4/3। তাহলে কট এক্স সমান যদি 4/3 হয়, তাহলে কট এক্স এর উল্টোটাই হলো টেন এক্স। তাহলে কত, 1/cot x, টেন এক্স মানে কত, 1/cot x। মানে কত হলো, 1/cot x যদি চলে আসে তাহলে কত আসবে, 1/4/3। 1/4/3, এটা সমান কত চলে আসবে, 3/4। দেখো এখানে কোন অ্যান্সারটা কত, অ্যান্সার এর অপশনটা কারেক্ট, বাকি সব অ্যান্সার গুলো কি আমার ক্রস, মানে রং অ্যান্সার, বাকিগুলো আমার হবে। তাহলে দেখো, ফর্মুলাগুলো যদি আমি ট্রিগনোমেট্রির ফর্মুলাগুলো যদি আমি ভালো করে জানি, তাহলে আমি ট্রিগনোমেট্রি সলভ করতে পেরে যাবো। তার জন্যই যে বেসিক বেসিক ফর্মুলাগুলো আছে ট্রিগনোমেট্রির, সেগুলো কোনোদিন হয়তো আমি ক্লাসে আমি লিখিয়ে দেবো, টেনশন করো না, কোনোদিন আমি লিখিয়ে দেবো। হয়তো ট্রিগনোমেট্রি অনেকেরই জটিল লাগতে পারে, ক্লাস 10-এ হয়তো জটিল লেগেছে, কিন্তু ট্রিগনোমেট্রি খুব সোজা। তুমি যদি ঠিকঠাক করে ট্রিগনোমেট্রির লজিক বুঝতে পারো, কি বুঝতে পারো, যদি ট্রিগনোমেট্রির লজিক গুলো বুঝতে পারো, তাহলে ট্রিগনোমেট্রিটা খুবই সোজা। ট্রিগনোমেট্রির মানে প্রবলেম আমরা অ্যাটেম্প করতে পারি। এবার দেখো, সিজিএল এ প্রচুর হাই কাট অফ আসছে, মানে আমাদেরকে সবকিছু ভালো করে করে যেতে হবে, ট্রিগনোমেট্রি করতে হবে, সবকিছু ভালো করে করে যেতে হবে। তাই প্রত্যেকদিন যদি তোমরা প্রবলেম প্র্যাকটিসের জন্য, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই পাঠাবে, আমাকে বলবে যে স্যার আমি গ্রুপে জয়েন হতে চাই, আমি জয়েন করে দেবো। প্রত্যেকদিন তোমরা একটা না একটা প্রবলেম পাবে, সিজিএল হোক, ইউপিএসসি সিসেট এর হোক, ডাব্লিউবিসিএস এর হোক, প্রত্যেকদিন একটা একটা করে প্রবলেম দেওয়া হয়। সেই প্রবলেম গুলো সলভ করি, আশা করি তোমাদের এই যে সিজনটা আমি চালাচ্ছি, সেই সিজনটা তোমাদের প্রিপারেশনে কিছুটা হলেও হেল্প করবে। চলো, ঠিক আছে।